চলো আজ করে দেখাই তালের বড়া। তো আমি আজকে তালের বড়া এর আগে একটা রেসিপি করেছিলাম। তো আজকে তালের বড়াটা আমি করব আটা দিয়ে। এটা হচ্ছে গমের আটা দিয়ে করব। তো আমি এখানে তাল জাল করে নিয়েছি, তাল আর গুড় একসঙ্গে জাল করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি কী দিলাম এখানে, গমের আটা দিয়ে দিলাম 1 চামচ, সুজি দিলাম 1 চামচ, অল্প লবণ, আর দেব 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা না দিলেও হবে, এখানে আমি এটা ক্রিস্পি হওয়ার জন্যই চালের গুঁড়ো আর সুজিটা দিলাম। কিন্তু গমের আটার পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি আর আটাটা কম দিয়েছি। আর এই গমের আটার বড়াটা মানে খুব নরম থাকে আর খুবই নরম হয়, খেতেও খুব ভালো লাগে, মানে পেট ব্যথা ট্যাথা করে না। আর আমি দিয়ে দেবো এখানে জোয়ান দেবো, মৌরি দেবো আর কালো জিরে, 3টে দিয়ে দেবো। জোয়ান, মৌরি, কালো জিরে, এই 3টে দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। আর আমার এখানে লাগবে একটু গরম জল। তো গরম জল একটু লাগবে, কারণ আমার এই তালটা আমার কিন্তু আজকে টাটকা তাল না, তালটা আমার জাল করা ছিল, মা পাঠিয়েছিল বাড়ি থেকে। তো তালগুলো একটু একটু করে 1 কন্টেনার পাঠিয়েছিল, তো একটু একটু করে আমি খেলাম। তো আজ খেলে শেষ, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো গরম জল দিয়ে মেখেছি বড়াগুলো, দেখো কেমন হয়েছে, খুব ফুলে গিয়েছে। ছোটো ছোটো করে দিয়েছিলাম কিন্তু ফুলেছে কতটা, দেখেছো? আর আমি কিন্তু যেই জিনিসই হোক ফ্রাই সবসময় অল্প তেলে করার চেষ্টা করে, এরকম লাল করে ভেজে নেবে, একদম মচমচে করে, খেতে দুর্দান্ত হয়। আমার তো ফেভারিট এই জিনিসটা, চালের থেকে এটা খেতে আমার খুব ভালো লাগে। আর আমার মেয়ে, তার বাবা, ওরাও এটা খেতে ভালোবাসে। এটা মানে খুব ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করো তোমরা।